পূর্বাচল আবাসন প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও শেখ হাসিনার ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা ও তার সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। বেশ কয়েক মাস তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন, যেখানে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুমকির আসামি হয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। দুদক বলছে অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। ৬ জনের অনুকূলে ৬০ কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ৬টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। এমনকি জয়ের প্লট বরাদ্দের নথিও গায়েব ও নষ্টের সন্ধানও পেয়েছে দুদক। বর্ণিত আসামিগণ পরস্পর যোগসাজশে এবং এক অপরকে শাস্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে নথি বিনষ্ট করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় অপরাধ সংগঠন করেছেন মর্মে তদন্তকালে প্রমাণিত হয়েছে। প্লট জালিয়াতির এই মামলা তদন্তের সময় শেখ পরিবারের বেশ কিছু প্লট, ফ্ল্যাট ও সম্পদের সন্ধান পেয়েছে দুদক, যা নিয়ে অধিকতর তদন্তের কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।